নির্মাতাকে সৎ হতে হবে, পর্দায় সে যা বলতে চায় তাকে তাই বলতে হবে, বলছেন স্যান্ড সিটি সিনেমা নির্মাতা মাহাদী হাসান। সম্প্রতি স্যান্ড সিটি সিনেমাটি ইউরোপের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কালারোভি ভ্যারিতে প্রক্সিমা গ্র্যান্ড পিক্স জিতে নেয়। সিনেমায় দুই সমান্তরাল গল্পে দুই চরিত্রকে বাঁধা হয়েছে, মানবিক ভাষা দেওয়া হয়েছে নীরবতা ও নিঃসঙ্গতাকে। দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোস্তফা মনোয়ার ও ভিক্টোরিয়া চাকমা। একাত্তরের সাথে আলাপে ইউরোপ জয়ের অভিজ্ঞতা বিনিময় করেন নির্মাতা সহ সিনেমার কলাকুশলীরা। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। এক অনন্য অর্জন। চেক রিপাবলিকের স্পা শহর কার্লোভিতে সাফল্যের গল্প লিখল বাংলাদেশের নির্মাতা মাহাদী হাসানের স্যান্ড সিটি। নতুন ভাষায় সিনেমায় গল্প বলাকে দারুণ উৎসাহিত করা এই আন্তর্জাতিক উৎসবের ৫৯তম আসরে স্যান্ড সিটি জিতে নেয় প্রক্সিমা গ্র্যান্ড প্রিক্স পুরস্কার। উৎসব জুরিরা বলছেন এক অনবদ্য বয়ান, যেখানে নীরবতা ও নিঃসঙ্গতা পেয়েছে এক গভীর মানবিক ভাষা। Sand City, a realm of unknown, where architecture breathes and silence screams. নির্মাতা বলছেন এই সিনেমায় তিনি এমন এক শহরের কথা বলেছেন যেখানে সবকিছুই ভঙ্গুর। আমরা যে শহরে থাকি, আমাদের যে একটা আনসার্টেনিটি, আমাদের লাইফ যে ফ্রেজাইল, আমরা কোনো কিছু আসলে গ্র্যাব করতে পারি না, এটা আমার মেইন বিষয় ছিল। এটা আমার পক্ষ থেকে, কিন্তু যখন অডিয়েন্স দেখবে তারা তাদের মতো ইন্টারপ্রেট করবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমাদের শহরে আমাদের জীবন ফ্রেজাইল। মনে করি যে ফিল্ম মেকারকে অনেস্ট হইতে হবে, এবং ফিল্ম মেকার তার সিনেমার ক্ষেত্রে অবশ্যই তাকে আর কি কনফার্ম করলে হবে না, যেটা সে বলতে চায় তাকে বলতেই হবে, যে কোনো ভাবেই হোক। এবং হ্যাঁ, আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি যাতে এই ফিল্ম বানানোর জন্য যেই স্পিরিট দরকার সেটাই আমি সবসময় কনসিস্টেন্টলি একই রকম থাকার চেষ্টা করছি। দীর্ঘ সময় ধরে সিনেমাটি নিয়ে বিশ্বের নানা প্রান্তে পিচিং করেছেন নির্মাতা। চেয়েছেন সিনেমাটিকে একটি বৈশ্বিক রূপ দিতে। তার কাছে আর্টের কাজই সীমানা ছাড়িয়ে যাওয়া। যে গল্পের দুই চরিত্র হাসান ও এমা, নগরের বালুকে ঘিরে পর্দায় তাদের সম্পর্ক গাথা। চরিত্র ফুটিয়ে তুলতে প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করা ভিক্টোরিয়া চাকমাকে শিখতে হয়েছে স্কুটি চালানো। এটা আমার কাছে একটু লেগেছে, যেহেতু আমি সাইকেলও চালাতে পারি না। সো এটার জন্য হচ্ছে যে আমার প্রথম ৩ মাস হচ্ছে যে এই সিনেমার জন্য আমার স্কুটি চালানো শিখতে হয়েছে। আর হাসান চরিত্রের মোস্তফা মনোয়ার বলছেন, দুইটা প্যারালাল গল্পকে পর্দায় হাজির করতে নির্মাতা মাহাদীর গল্প বলার স্টাইলটা ছিল অনবদ্য। ছবির ভিজুয়াল স্টাইল, সাউন্ড এবং সংলাপের পরিমিত ব্যবহার সিনেমাটিকে দিয়েছে আলাদা মাত্রা। একটা হচ্ছে ডিফারেন্ট হচ্ছে গল্প, আর দুই হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে ভিজুয়াল স্টাইল এবং এডিটিং, এটা আমার কাছে নতুন মনে হয়েছে। যে গল্প যেভাবে স্ট্রাকচার করা হয়েছে ওটা ডিফারেন্ট। এই ক্যারেক্টার এমা বা হাসান খুব এলিনিয়েটেড আর কি, এলিনিয়েশনের একটা ব্যাপার আছে, মানে আদিবাসী হিসেবে ও যে একটা বিচ্ছিন্ন একটা যে ফিলিংটা আছে শহরে। হাসান হচ্ছে ওর কারণে ওর পারিপার্শ্বিকতার কারণে ও হচ্ছে খুবই যেমন বিচ্ছিন্ন। ডায়লগ অনেক কম, সো ডায়লগ কম করে এখানে মানুষজন এটাও রিলেট করতে পেরেছে যে ডায়লগ কম হয়, যার দরুন হচ্ছে যে সাউন্ডের থ্রুতে এই জিনিসটাও হচ্ছে যে ওরা রিয়েলাইজ করতে পেরেছে। অবাক করা বিষয়, স্যান্ড সিটি পুরস্কার জিতবে এমনটা বিশ্বাস থাকলেও এমন ইঙ্গিত পরিচালক কিংবা অভিনেতা অভিনেত্রী কেউই পাননি উৎসব কর্তৃপক্ষের কাছ থেকে। তাই প্রায় শেষ হয়ে আসা উৎসবে কেউ দেশের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন, কেউ বা ভিন্ন শহরে প্রিয় লেখক ফ্রান্স কাফকার সমাধিতে গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে। তখনই এলো সেই সুখের বার্তা। একটা অ্যাওয়ার্ড আমরা পাবো এরকম আমার আশাও ছিল, আবার হচ্ছে যে ছিল না এরকম, যেহেতু সবাই পছন্দ করছে। এক্ষেত্রে এটা খুবই খারাপ লাগছিল যখন হচ্ছে যে ইভেন মাহাদী ভাই, মনোয়ার ভাই ওনারাও চলে আসছিলেন, ওনারা হচ্ছে পরের দিন চলে আসছিলেন। তখন হচ্ছে যে হঠাৎ করে প্রাগে থাকা অবস্থায় হচ্ছে যে ওনাদেরকে আসলে ফোন করে বলা হয়। এটা পুরো একটা আশ্চর্যজনক ছিল, অ্যান্ড অনেক খুশি লাগতেছিল। 11 তারিখে হচ্ছে ওই যে কাফকার কবরের ওইখানে গিয়ে যে আমরা করতেছিলাম, দাঁড়াচ্ছিলাম মাহাদী, ঠিক তখন মাহাদীর তখন কলটা আসে, এসে তখনও বলছে যে আপনারা
সম্ভাবনা আছে, আপনারা চলে আসেন। গ্র্যান্ড প্রিক্স পাইলাম, আমার মানে সিরিয়াসলি আমার চোখে পানি চলে আসছে। মাহাদি তখনও হচ্ছে মোটামুটি নাম, মাহাদির হচ্ছে সব কিছু হচ্ছে এটা সিঙ্ক ইন করতে টাইম লাগে। ও হচ্ছে তখনই ও পুরো জিনিসটা ও হয়তো এফেক্ট করবে আরও পরে, বাট আমার ইমোশনালি মানে আমি দেখছি মাহাদির আসলে কয়েক বছর যে ও কী পরিমাণ এটা নিয়ে কাজ করছে। ও তারপর আমাদের যে সামনে যে পৃথিবী এবং পুরো টিমের সবাই মানে এটা মানে খুবই পরিশ্রম করেছে এই এটা নিয়ে। আমার তো একটা অ্যাক্টিং করেছি 6 মাস এরকম, বাট সবার কথা চিন্তা করে আমার চোখে পানি চলে আসে যে একটা ফল হইল। সিনেমাটির প্রযোজক চলচ্চিত্র নির্মাতা রুবায়েত হোসেন। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।